হ্যালো ভিউয়ার্স, দিস ইজ রিয়াদ। আশা করি সকলেই ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কাস্টম অ্যালার্ট ডায়লগ। সো সরাসরি আগে অ্যাপটা আপনাদের দেখায়। যদি অ্যাপের মধ্যে যে কোনো জায়গা চাপ দেওয়ার পরে যদি কোনো অ্যালার্ট ডায়লগের প্রয়োজন হয়, সেটা আপনারা নিজে নিজে তৈরি করে ব্যবহার করতে পারবেন। সেটা আজকে শিখাবো। সো এই ক্যান্সেলে চাপ দিলে ক্যান্সেল হয়ে গেল। আবার যদি আমি অ্যাপের থেকে বের হয়ে আবার যদি অ্যাপের মধ্যে ঢুকতে চাই, দেন ওকেতে ক্লিক করি, তাহলে অ্যাপ থেকে বের করে দিচ্ছে। সো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, তাহলে বুঝতে পারবেন এটা কিভাবে তৈরি করে এবং কাজ করতে হয়। This could be us. So back to what I was saying. Could be us. আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে আমার একটা ফেসবুক গ্রুপ আছে। প্রোগ্রামিং মানে যত প্রবলেম হবে সেইগুলো আপনারা পোস্ট করবেন, আমি সলভ করার ট্রাই করব। সো ডিসক্রিপশনে গ্রুপের লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসলাম। কিভাবে প্রজেক্ট ক্রিয়েট করতে হয় বা এই ফিচার সম্পর্কিত যারা জানেন না, আমার চ্যানেলে একটা ভিডিও আছে, ডিসক্রিপশনে অথবা আই বাটনে ভিডিওটা দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখতে পারেন। সো এখানে যেটা কাজ করতে হবে, এখানে মেইন অ্যাক্টিভিটিতে তেমন কোনো কাজ নেই, যা আছে শুধু লিনিয়ার লেআউট নেওয়া হয়েছে, টেক্সট ভিউ একটা নেওয়া হয়েছে এই। আর বাদবাকিটা কাজ করার জন্য একটা নতুন এই রিসোর্সের মধ্যে এসে লেআউট, এখানে একটা লেআউট ক্রিয়েট করতে হবে। সো সেই লেআউট একটা নিয়ে নেই নতুন। সো লেআউট এক্সাম্পল ফাইল নিয়ে নিলাম, দেন এখানে একটা নাম দিই। এক্সাম্পল ফাইলের একটা নাম দিলাম, দেওয়ার পরে এর ওরিয়েন্টেশন একটা দিয়ে নেই, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল। এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি আমরা। ব্যাকগ্রাউন্ড ইউজ করি ব্ল্যাক। আগেরটার মতোই তৈরি করব, ব্যাকগ্রাউন্ড ব্লু দিয়ে নিলাম। দেন এখানে একটা ইমেজ ভিউ ইউজ করব। ইমেজ ভিউ ইউজ করার জন্য আমি এখানে একটা ইমেজ তৈরি করে নিব। আপনারা চাইলে আপনাদের ডাউনলোড করা ইমেজও এখানে নিয়ে এসে ব্যবহার করতে পারেন। সো আমি একটা ইমেজ তৈরি করে নেই। দেন এখানে আমার ইমোজিটা তৈরি করা আছে, এটা ইউজ করব। সো ফিনিশ। দেন এর কালারটা একটু চেঞ্জ করে নিই, দেন রেড ইউজ করি। সো মোটামুটি কাজ শেষ। এখন ইমেজ ভিউ, এখানে একটা লিনিয়ার লেআউট ইউজ করব। ম্যাচ প্যারেন্ট, এটা হচ্ছে র্যাপ কন্টেন্ট দিয়ে নেই। দেন এটার ওরিয়েন্টেশন একটা দিয়ে নেই ভার্টিক্যাল। দেন এর ব্যাকগ্রাউন্ড আমরা দিব হোয়াইট। এর ভিতরে একটা টেক্সট ভিউ ইউজ করব। এই টেক্সট ভিউটা মূলত হচ্ছে আপনাদের টাইটেল। সো আর যদি অ্যালার্ট ডায়লগ মানে আপনি কাস্টম ভাবে তৈরি না করে মানে অ্যাপে যেভাবে তৈরি করা আছে ওইভাবে যদি ইউজ করতে চান, সে একটা ভিডিও আছে, আই বাটনে অথবা ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওই ভিডিও দেখেও করতে পারেন। ওইটা আরো সহজ। আর এটা কাস্টম, এটা আপনারা নিজের মতো করে তৈরি করে নিতে পারেন। দেন এখানে আমি এটা একটা টেক্সট ভিউ নিলাম, মানে এটা টাইটেল দিব আর কি, অ্যালার্ট ডায়লগটা কি কারণে দিতে চাচ্ছি। সো আমি এমনি একটা দিয়ে নিই, সাকসেস। তো দেন টেক্সট ভিউর একটা টেক্সট সাইজ একটা ইউজ করব, টেক্সট সাইজ 30 HP। দেন টেক্সট কালার ব্ল্যাক, এন্ড টেক্সট স্টাইল বর্ড ইউজ করব এটা আমি। দেন এখানে গ্র্যাভিটি ইউজ করতে হবে। ও সরি, শুধু গ্র্যাভিটি, লেআউট গ্র্যাভিটি না, সেন্টার।
দেন মোটামুটি এটার কাজ শেষ। এখানে একটু কপি করে নেই, কপি অ্যান্ড পেস্ট। আর এটা টেক্সট সাইজ একটু কমাই দিব, 25 এইচপি, অ্যান্ড এটা নর্মাল ইউজ করবো আমি, নর্মাল। সো এখানে এটা ইউজ করব না, সাকসেস, এফ ইউ ডাবল ই সাকসেস, এ এল আর টি এল, অ্যালার্ট ডায়লগ। দেন এখন এইটুকু যেটা দেওয়া আছে, এইটুকু যদি আমি শো করাই তাহলেও একটা অ্যালার্ট ডায়লগ হবে। কিন্তু আমি এটা করব না, আমি আপনাদের একবারে বাটন টাটন সব সহ দেখাবো, যাতে ভিডিওটা সহজ মানে ছোট হয় আর আপনারা ভালোভাবে বুঝতে পারেন। সো এর জন্য একটা লিনিয়ার লেআউট নিব। দেন লিনিয়ার লেআউট ম্যাচ প্যারেন্ট, এটা দিব র্যাপ কন্টেন্ট। দেন ওরিয়েন্টেশন এটার হবে হচ্ছে আপনাদের হরিজেন্টাল। আর ওয়েট সাম ইউজ করব টু, দুইটা বাটন ইউজ করব এখানে। মূলত এই পর্যন্তই কাজ। দেন সো বাটন একটা নেই এখন, বাটন এটা ফিল প্যারেন্ট দিতে হবে। দেন এটা হচ্ছে র্যাপ কন্টেন্ট। দেন বাটনের টেক্সট সাইজ 20 এইচপি, টেক্সট টেক্সট দিব হচ্ছে ক্যান্সেল, CANCEL, ক্যান্সেল। দেন এখানে লেআউট উইথ ইউজ করতে হবে, সরি, শুধু ওয়ান। মোটামুটি এই পর্যন্তই কাজ। এটা কপি করে নিলাম, দেন আরেকবার বসাই দেই, কপি অ্যান্ড পেস্ট করলাম, দেন হয়ে গেছে। এখন শুধু এটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। ওকে। আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আগে ইয়ে দিয়ে লেফট 5 টিপি অ্যান্ড মার্জিন রাইট 5 টিপি, তাহলে দুইটার মধ্যে একটু গ্যাপ তৈরি হলো, দেখতে ভালো লাগবে। আর যেটা করব সেটা হচ্ছে দুইটার একটু আইডি দিয়ে নিতে হবে। দেন আইডি ইজ ইকুয়াল টু, আমি সরি, বাটন, একটা বাটন, একটা বাটন নিলাম, একটা বাটন ওয়ান নিলাম। যেই জায়গায় অ্যালার্ট ডায়লগটা শো করতে চাচ্ছেন সেই অ্যাক্টিভিটির জাভা ক্লাসে চলে আসবেন। দেন এখানে বাটনের দুইটা ভেরিয়েবল ধরে নেই, বাটন, বাটন একটা ধরে নিয়ে একটা হচ্ছে বাটন ওয়ান, ভেরিয়েবল ধরা হয়েছে। এখন ওটার কাজ পড়া করা করে দিচ্ছি। সো এখানে একটা ডায়লগ নিতে হবে, ডায়লগ। দেন ডায়লগের একটা ভেরিয়েবল ধরবো, ইজ ইকুয়াল টু নিউ ডায়লগ। এখানে মেইন অ্যাক্টিভিটি ডট দিস অথবা শুধু দিস ইউজ করলেও হবে, এটাই বেটার হয়, মানে যে কোনো অ্যাক্টিভিটিতে এটা ইউজ করা যায়। আর তার নেক্সট লাইনে চলে আসে, সো যে ভেরিয়েবলটা ধরলাম ওই ভেরিয়েবল ডট সেট কন্টেন্ট ভিউ, এখানে যে লেআউটটা তৈরি করলাম সেটা এখানে পরিচয় করে দিব। আর ডট লেআউট ডট, যেই নামে আপনারা এক্সএমএল ফাইলটা ক্রিয়েট করছেন সেটা দিয়ে নেবেন, ডায়লগ। দেন মোটামুটি হয়ে গেছে বলা যায়। সো আর এখন যদি আমি ডায়লগটা শো করাই, দেন ডায়লগ ডট শো, শো যদি ক্লিক করে অ্যাপটা রান করি, ওকে, ফাইনালি অ্যাপটা রান হয়েছে। সো এই দেখেন অ্যাপটা মানে ডায়লগটা শো করছে। আর এখানে যদি আমি টাচ করি কোনো অ্যাপে, স্ক্রিনে যে কোনো একটা জায়গায় যদি টাচ করি, তাহলে অ্যালার্ট ডায়লগটা চলে যাচ্ছে। এর জন্য যেটা করতে হবে, এই এই শো করানোর আগে যেটা, এই ডায়লগ মানে যে ভেরিয়েবল ধরছি ডায়লগ ডট সেট ক্যান্সেলেবল, যে একটা ভেরিয়েবল আছে এইটার এসে ফলস করে দিব। তাহলে ওই যে কোনো জায়গা ক্লিক করলে মানে
কেটে যাবে না। এখন শুধু বাটনে ক্লিক করার পরে ওই ইয়েকটা কেটে যাবে, মানে অ্যালার্ট ডায়লগটা। এখন বাটনে এখানে পরিচয় করে দেই। বাটনের যে ইয়েকটা ধরছি, ভেরিয়েবল ধরছি, সেটা এখন পরিচয় করে দিব ইজ ইকুয়াল টু। এখানে পরিচয় করে দেওয়ার জন্য শুধুমাত্র ফাইন্ড ভিউ দিয়ে করলে হবে না, এখানে যে ডায়লগের ভেরিয়েবলটা ধরা হয়েছে ওইটা ডট ফাইন্ড ভিউ বাই আইডি। আর মানে ওইটা ধরার পরে বাদ বাকিরা যেভাবে পরিচয় করে দেওয়া হয় ঠিক সেম ভাবে পরিচয় মানে করে দিলেই হয়ে যাবে। দেন এখন যেটা করতে হবে, বাটনের ওয়ান ক্লিক লিসেনার তৈরি করতে হবে। বাটন ডট সেট ওয়ান ক্লিক লিসেনার নিউ ভিউ ডট ওয়ান ক্লিক লিসেনার। দেন এখানে যে ক্যান্সেল, এইটা হলো আপনাদের ক্যান্সেল বাটনের ইয়ে। এখানে যেটা করতে হবে ডায়লগ ডট ডিসমিস, মানে অ্যালার্ট ডায়লগটা কেটে যাবে কিন্তু অ্যাপের মধ্যেই থাকবে। আর সেকেন্ড যেটা করব, বাটন ওয়ানের যে ভেরিয়েবলটা ধরা হয়েছে ওইটা যে ওয়ান ক্লিক লিসেনার তৈরি করব, সেটা হচ্ছে মানে প্রথমে তো ডায়লগটা ডিসমিস করে দিব, ডায়লগ ডট ডিসমিস। এখন যদি অ্যাপের থেকে বের করে দিতে চাই তাহলে জাস্ট এখানে ফিনিশ ইউজ করলেই অ্যাপ থেকে বের হয়ে যাবে। আপনারা আপনাদের মানে কাজ অনুযায়ী ব্যবহার করতে পারেন, এখানে টোস্ট শো করাতে পারেন, মানে এনিথিং, যে কোনো কিছু চাইলে অন্য অ্যাক্টিভিটিতে যদি নিয়ে যেতে চান সেটাও করতে পারবে, সব কিছু করতে পারবেন। সো আমি ওইটা আর দেখালাম না। এখন যদি আমি অ্যাপটা রান করি, ওকে, ফাইনালি অ্যাপটা রান হয়েছে। অ্যাপটা রান করার পর এইরকম দেখা যাচ্ছে। এখন যদি এই যে দেখুন অন্য জায়গায় ক্লিক করলে এখন আর আপনাদের অ্যালার্ট ডায়লগটা ক্লোজ হয়ে যাচ্ছে না, এই ক্যান্সেল বাটনে ক্লিক করার পরে শুধুমাত্র ক্যান্সেল হয়ে গেল। আবার যদি আমি অ্যাপটা রান করি, দেন এই অ্যালার্ট ডায়লগটা শো করলো, কোনো জায়গায় ক্লিক করার পরে কিন্তু আর মানে ক্যান্সেল হয়ে যাচ্ছে না, শুধু ওকেতে ক্লিক করার পরে এখন অ্যাপ থেকে বের হয়ে যাবে। এই তো দেখুন কতটা সিম্পল ভাবে দেখালাম। আই হোপ ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল অলওয়েজ সেট করে রাখবেন যাতে এরকম হেল্পফুল ভিডিও দেওয়ার সাথে পেয়ে যান। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।